বিটার ছাড়া একদম সফট সফট লেমন ফ্লেভার কেক। এই কেকটা খেতে যে কি মজা বলে বোঝানো যাবে না। আর খুবই সহজ, ছোট বড় সবাই বানিয়ে নিতে পারবেন। খুবই সহজভাবে আমি রেসিপিটা শেয়ার করেছি। আর এত বেশি সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো চলুন আমি খুব সিম্পলভাবে রেসিপিটা দেখিয়ে দিব। তো এখানে আমি 3টা ডিম নিয়েছি, আর ডিমটা কিন্তু ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখে দিয়েছিলাম। তো সেই ডিমটাই আমি এখানে দিয়ে দেব। ইলেকট্রিক বিটার লাগবে না, আমি আজকে ব্লেন্ডার জারের মধ্যে কিন্তু কেকটা রেডি করব। আর এটা কিন্তু আমাদের প্রায় এখন ঘরে ঘরেই আছে, ইলেকট্রিক বিটার অনেকের কাছে হয়তো নাই। তো যাই হোক, আমি ডিম 3টা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ চিনি। যদি আপনারা মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে বেশি দিতে পারেন। এখানে আমি লেবুর রস দিয়ে দেব হচ্ছে 1 চামচের মতো। আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে 1/3 কাপ তেল। তো আমি এখন ব্লেন্ডার জারের মধ্যে নিয়েছি, যেহেতু আমি ভালো করে একটু ব্লেন্ড করে নেব। এখন একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এখানে বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব। এখানে আমি 1 কাপ নেব হচ্ছে ময়দা। আমি হাফ কাপ চিনির সাথে 1 কাপ ময়দা নিয়েছি। আর এখানে আমি দেব হচ্ছে 1 চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ দিয়েছি। এখন আমি এটা একটু ভালো করে চালনি দিয়ে চেলে এর মধ্যে দিয়ে দেব। আমি কেকটা একটু মিষ্টি কম রেখেছি, আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে 1 কাপ ময়দার মধ্যে 1 কাপই চিনি দিবেন। এটাই হচ্ছে পারফেক্ট মাপ, কিন্তু আমি চিনিটা কম দিয়েছি। এখানে 1/3 কাপ দিয়ে দিলাম হচ্ছে লিকুইড দুধ। আর একটুখানি ফুড কালার দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। ফুড কালারটা দিলে দেখা যায় যে কেকটা দেখতে ভালো লাগে। আর এটা কিন্তু অপশনাল, যেহেতু লেমন কেক বানাচ্ছি, একটুখানি সবুজ কালার দেখালে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো এখন আমি মোল্ডের ভিতরে বেকিং পেপার দিয়ে তেল দিয়ে ব্রাশ করে রেখে দিয়েছিলাম, উপর দিয়ে একটুখানি বাদাম ছড়িয়ে দিয়ে আমি ইলেকট্রিক ওভেনে বেক করব। আপনারা কিন্তু চুলায়ও বেক করে নিতে পারবেন। তো আমার হাতে সময় কম ছিল, 180 ডিগ্রিতে আমি 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। এখন আমি বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই কেকটা যদি আপনি দোকান থেকে কিনতে যান 150 টাকার মতো লাগবে, অথচ বাসায় যদি তৈরি করেন 50-60 টাকার মধ্যে কিন্তু কেকটা হয়ে যায়। এখন আপনাদেরকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। বিকেলবেলা কিন্তু ঝটপট এমন একটা কেক বানিয়ে নিতে পারেন। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।